তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার। সময়ে সকলি সখা, অসময় কেউ দেয় না দেখা, যার পাপে সে ভোগে একা চার যুগে রে। তুমি বাঁকা কে বা তোমার এই সংসারে, তুমি বাঁকা কে বা তোমার। এতই পীড়িত দন্ত জিভাই, কায়দা পেলে সেও সাজা দেয়, স্বল্পেতে সবে জানিতে হয় ভাবিনগরে। তুমি বাঁকা কে বা তোমার এই সংসারে, তুমি বাঁকা কে বা তোমার। আমাদের লালন এরকম আরো হাজারো গান গেয়ে গিয়েছেন। তার বেশিরভাগ গানেই অনেক বার্তা রয়েছে, অনেক ভাবনা চিন্তার বিষয় রয়েছে, কিন্তু এখন বেশিরভাগ মানুষকে দেখা যায় সেই ভাবনা চিন্তা থেকে বের হয়ে তারা নিজেদের মতো করে এই গানগুলোকে শুধুমাত্র বিনোদনের খোরাক হিসেবে ব্যবহার করছে। কিন্তু লালন আসলে গানগুলো বিনোদনের জন্য বলে যায়নি, আমাদের প্রয়োজনের জন্যই বলে গিয়েছে যেন আমরা চিন্তা করি। তার কিছু কথার সাথে আমার দ্বিমত আছে, তবে বেশিরভাগ কথাই অনেক গভীরের কথা এবং আমাদের জন্য যেখানে অনেক শিক্ষা রয়েছে। অনেকেই অনেক ভিন্ন মত পোষণ করেন বা এটা তাদের নিজেদের ব্যাপার, বা এখন যাদেরকে দেখা যায় নিজেদের একটা দর্শন তৈরি করে নিয়েছেন, লালন দর্শন থেকে বের হয়ে কিছু মানুষ বিতর্ক সৃষ্টি করছেন বা বিতর্কিত কর্মকাণ্ড করছেন বা সমালোচনা সৃষ্টি হচ্ছে তাদের কর্মকাণ্ড দেখে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসা উচিত তাদেরকে। লালনকে যারা ভালোবাসেন, লালনের সম্মানে হলেও এমন কিছু কাজ করবেন না যাতে লালনকে বিতর্কিত করে, সমালোচিত করে, ছোট করে দেখে। আপনাদের নিজেদের সম্মান আপনারা নিজেরা যেমন ধরে রাখবেন, সেই সাথে আপনি যাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্রিয় মানুষ মনে করেন, যার দর্শন নিয়ে আপনি চলেন, অবশ্যই তার সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। এই ধরনের কাজ যেন আপনারা করেন। নানান রকম মানুষ নানান নেশার সাথে জড়িত, বিশেষ করে গাঁজা বা সিদ্ধি, যেভাবেই আপনি বলেন, এগুলো যারা সেবন করে বা সাধন করে, যা কিছুই বলুক না কেন, লালন কখনো এই সিদ্ধি সাধন করেছেন বা গাঁজা খেয়েছেন এরকমটা ইতিহাসে আছে বলে আমার জানা নেই। তবে অনেকেই মনে করেন বা তাদের দর্শন থেকে বলেন যে সিদ্ধি সাধন করলে জ্ঞান হয়, গাঁজা খেলে মেধা খোলে। আমি তাদের জন্য বলতে চাই, তাদের কোনো প্রিয়জনের যদি সার্জারি হয়, সেই সার্জারিতে প্রবেশকালে সেই সার্জিক্যাল ডাক্তারকে যদি গাঁজা খাইয়ে দেওয়া হয় বা সিদ্ধি সেবন করিয়ে দেওয়া হয় বা সাধন করে দেওয়া হয়, তাকে অবশ্যই ওটিতে ঢুকতে দেওয়া হবে না। বলবে না না না, এই চিকিৎসক তো গাঁজা খেয়েছে, ওর তো মাথা ঠিক নেই, ও নাড়িবুড়ি কেটে ফেলবে। অবশ্যই আস্থার জায়গা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কোন দর্শন থেকে বলেন যে গাঁজা খেলে মেধা খোলে? আবার যদি তাই বলেন, তাহলে যখন গাঁজাখোর বলা হয়, তাহলে আপনি রিয়াক্ট করেন কেন, রাগ হয়ে যান কেন? এগুলো অনুচিত। আপনার একটা বদ অভ্যাস থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে সকল বদ অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং ধূমপান কোনো ফ্যাশন নন, নমনীয় ও মার্জিত হন। সকলের আজ আগামীর শুভকামনায় আমি জ্যাক ডেনভার। ভালো থাকি।